সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অনুশীলনের একের মধ্যে দেখাও আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো বর্গমূল নির্ণয় করতে গেলে কয়েকভাবে করা যায়, একটা হচ্ছে ভাগের সাহায্যে, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। তোমাদের এই বইয়ের মধ্যে দুইটা পদ্ধতি আলোচনা করা হয়েছে। দেখো আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। মৌলিক গুণনীয়ক অর্থাৎ মৌলিক সংখ্যা আর কি, যেমন 2, 3, 5, 7 এগুলি হচ্ছে মৌলিক গুণনীয়ক। 11, 13, 17, 19 এগুলি। এখন প্রথমে ক নম্বরে বলছে, ক নম্বর যদি আমরা করি দেখাও। ক নম্বরে 169 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তো তোমাদের কাজ হচ্ছে প্রথম যদি পরীক্ষা হলে আসে প্রশ্নের মধ্যে যদি দেখো যে 169 বর্গমূল নির্ণয় করতে বলছে, তখন 169কে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে আস্তে আস্তে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ দেওয়া শুরু করবে। কি সংখ্যা দিয়ে? মৌলিক সংখ্যা দিয়ে। ক্যালকুলেটর সেক্ষেত্রে তোমাদের লাগবে। তো তোমাদেরকে আমি আগে বলছি যে তোমরা সবসময় কম প্রোগ্রাম বিশিষ্ট যে ক্যালকুলেটরগুলি বাজারে আছে ওগুলি ব্যবহার করবে, অর্থাৎ 100 ms ক্যালকুলেটর যেগুলি আছে এগুলি ব্যবহার করাটা উত্তম। কারণ ভবিষ্যতে তোমরা 100 ms ক্যালকুলেটরের উপরে কোনো সরকারি বিভিন্ন কাজে এসএসসি পরীক্ষার সময় নিতে পারবে না। সেক্ষেত্রে 100 ms ক্যালকুলেটর এখন থেকে প্র্যাকটিস করা উচিত। তো আমরা যদি এখন 169 ক্ষেত্রে যেমন আমি কিন্তু তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম যে এই তোমার 400 পর্যন্ত এগুলি, যেমন 13 স্কোয়ার হলে 169, 14 স্কোয়ার হলে 194, 14 স্কোয়ার হচ্ছে কত 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার হচ্ছে 256, 17 স্কোয়ার 279, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361, 20 স্কোয়ার হচ্ছে 400। তোমরা এগুলো একটু মনে রাখবে, তাহলে কিন্তু সহজ হয়। তাহলে আমরা যদি জানি যে 13 স্কোয়ার হলে 169 হয়, তো প্রথমে আমরা লিখবো 169 লিখে এটাকে অর্থাৎ 13 গুণ করলে, অর্থাৎ 13 দিয়ে যদি 13 গুণ করা হয় তাহলে কি হবে 169। আমরা লিখতে পারি 169 সমান সমান 13 গুণ 13। অর্থাৎ কি দেখা গেল, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 169 এর বর্গমূল সমান সমান √169 সমান সমান 13। এটা হচ্ছে অ্যান্সার। এভাবে খ নাম্বারও একইভাবে করবে। খ নাম্বার যদি করি আমরা দেখাও, খ নাম্বার করতে গেলে কিভাবে করবা, ওই 529 যেটা আছে ওটাকে লেখার পরে ভাগ দিতে হবে। কি দিয়ে ভাগ দিবে আমরা চেক করে দেখি। তো আমরা যদি 17 নেই, 17তে দেখা গেল 17তে হয়ে যায় কত 289, তাহলে আর 20-এর উপরে স্কোয়ার দিলে হয় 400, অর্থাৎ বোঝা গেল 20-এর উপরে যেতে হবে। তাহলে আমরা যদি 21 দিয়ে দিই, দেখো 21 স্কোয়ার যদি দেই তাহলে কত হয়, তখন 441, আমার আরো বাড়াতে হবে। তাহলে 23 স্কোয়ার দিই, 23 স্কোয়ার যদি দেই তাহলে আসতেছে 529। অবশ্যই 21 স্কোয়ার দিয়ে চেক করা ঠিক হয় না, কারণ 21 তো আর মৌলিক সংখ্যা না। আমরা চেক করবো সবসময় কত দ্বারা, মৌলিক সংখ্যা দ্বারা, যেহেতু বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। তাহলে আমরা তো 21 তো আর মৌলিক সংখ্যা না, 23 আর 29 হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো 23 দিয়ে দিছি আমার ঠিকই কিন্তু আসছে 23 গুণ 23, তাহলে কি হলো
529, তাহলে লিখবো সুতরাং 529 সমান সমান 23 গুণ 23, এভাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 529-এর বর্গমূল, 529-এর বর্গমূল কত হবে? রুট 529 সমান সমান, এটা ক্যালকুলেটর চাপ দিলে এমনিতেই তোমাকে দেখাবে যে 23 আসবে। এই দেখো রুট 529 23, আর এমনি বোঝা যায় দুইটা 23-এর গুণফল যেহেতু 529, সুতরাং রুট 529 হলে 23 আসবে। এভাবে ধরো গ নাম্বার যদি করি, গ নাম্বারে আছে কি? গ নাম্বারে আছে 1521, গ নাম্বারে আছে 1521, 1521। তো 1521 এর যদি আমরা কত দিয়ে ভাগ দিব? ওই যে আমরা মৌলিক সংখ্যাগুলি নিব, যদি আমরা এখানে যেমন আছে আমরা 23 দিয়ে ফেললাম কত? 529, তাহলে 29 দিয়ে কত হয়? পরবর্তী 23-এর পরে কিন্তু মৌলিক সংখ্যা পরবর্তীটা 29, তা এটা আসলে হয় 841, তাহলে এটা হবে না। আচ্ছা, তাহলে 29-এর পরে পরবর্তী মৌলিক সংখ্যা কত? 31, 37, তাহলে 31 নিলে আমরা 31-এর উপর স্কয়ার দিলাম 961, তাও তো আমার হয় না, তাহলে আমরা যাবো 37-এ, 37-এর উপর স্কয়ার দিলাম 1369, তাহলে এটাও হলো না। এভাবে আমরা একটু চেক করতে হবে। 37-এর পরে আছে 41, 41 স্কয়ার দিলে আসে 1600 কত? 81, এটাও হয় না। তাহলে আমাদের আছে কত? 1521। তাহলে বোঝা গেল এটাকে অন্যভাবে করতে হবে, এটাকে অন্যভাবে করতে হবে। যদি আমরা এটাকে ভাঙি, ধরো যদি প্রথমে 3 দিয়া ভাঙি, দেখো 3 দিয়া ভাঙলে আসতেছে 1521, কত দিয়ে? 41 আমরা দেখলাম কেমন। যদি আমরা এটাকে যদি মৌলিক সংখ্যা, তো আসলে মিলতেছে না। যেমন 39 যদি আমরা নেই, 39, 41 তো বেশি হয়ে যায়, তাহলে 39 নিলে 1521 আসে, কিন্তু 39 তো আর মৌলিক সংখ্যা না। এটা অবশ্য অঙ্কটা তৈরি একটু ভুল হয়েছে। সেক্ষেত্রে যেহেতু এখন এটা দিয়েই হয়, এটা ছাড়া তো আর অঙ্কটা করা সম্ভব না, সুতরাং আমরা এটা দিয়েই করি। তাহলে 39 আর 39 দুইটা গুণ হলে 1521 সম্ভব। এরপরে লিখবা সুতরাং 1521 এর বর্গমূল কত? রুট 1521 হলে হবে 39। এরপরে দেখো আছে এরপরে আছে 11,025, 11,025 আছে। দেখো 11,025 কে যদি আমরা করি, তাহলে এটাকে কিভাবে করা যায়? ঘ নাম্বারে এসে প্রথমে লিখতে হবে 11,025
25, এই 11,025কে আমরা মৌলিক যে গুণনীয়ক আছে তার সাথে এটাকে ভাঙতে হবে। যদি আমরা এটাকে 3 দিয়ে ভাঙি, দেখো 2 দিয়ে তো যাবে না, শেষে যদি 5 থাকে 7 থাকে কখনোই 2 দিয়ে যাবে না, সেক্ষেত্রে 3 দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো 3 দিয়ে যদি আমরা দেই 11,025কে, ক্যালকুলেটর তোমাদের অবশ্যই লাগবে, অবশ্যই ক্যালকুলেটর সংগ্রহ করে নিবে। কত আসতেছে? 3675। 3675। এটাকে আবার যদি আমরা 3 দিয়ে দিই, 3675 ভাগ 3, তাহলে আসে 1225। 1225। এরপরে 5 দিয়ে যদি আমরা দেই, 1225কে 5 দ্বারা ভাগ দিলে আসতেছে 245। আবার এটাকেও যদি 5 দিয়ে ভাগ দেই, 5 যেহেতু শেষে আছে তাহলে 5 দিয়ে যাবে, ভাগ 5, তাহলে আসতেছে 49। এরপরে 7 দিয়ে দিলে 7 7 49। দেখো 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা দিয়ে দিতে হবে, এটা একটু ব্যতিক্রম 39-এরটা। তো এখন এরপরে যেটা লিখবে সেটা হচ্ছে যে সুতরাং 11,025 সমান সমান 3 গুণ 3, এরপরে কি আবার পাইলাম 5 গুণ 5, আর হলো 7 গুণ 7। তাহলে প্রত্যেক জোড়া থেকে যদি আমরা একটা করে নেই তাহলে 3 গুণ 5 গুণ 7 এটা আসে। দেখো আমরা কি করলাম, যে 11,025কে যখন ভাঙলাম, এখানে 11,025কে বা যখন ভাঙলাম তখন পাইলাম 3 2টা, 5 2টা, 7 2টা, তো প্রতি জোড়া থেকে একটা করে নিলাম। তো এরপর লিখতে হবে সুতরাং 3 গুণ 5 গুণ 7 সমান সমান কত আসে? 3 গুণ 5 গুণ 7, 105। এখানে লিখতে হবে 105। তাহলে 105-এ আর 105-এ গুণ দিলে কত আসে, অর্থাৎ এটার উপর স্কয়ার দিলে কত আসে? 11,025। তাহলে বোঝা গেল যে 11,025-এর বর্গমূল হচ্ছে 105। এবার তাহলে লিখবো আমরা সুতরাং 11,025-এর বর্গমূল সমান সমান 11,025 এর রুট দিলে পাওয়া যাবে কত? 105। এটা হচ্ছে অ্যান্সার।